হ্যালো, আমার প্রিয় ছাত্রদের আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হলো তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 নবম শ্রেণীর ভৌত বিজ্ঞানের 2 মার্ক ও 3 মার্কের ইম্পর্টেন্ট প্রশ্ন, এক কথায় বলতে গেলে সাজেশান। আবারও বলছি, চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও। নভেম্বরের শেষের দিকে অতঃপর ডিসেম্বরে যে পরীক্ষাটি হবে সেই পরীক্ষার ভৌত বিজ্ঞানের 2 মার্কের এবং 3 মার্কের এখানে কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে কিন্তু এখানে ভিডিওটা। আশা করি চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দেবে। একদম প্রথমে বলছি 2 নম্বরের প্রশ্ন, তারপরে বলবো 3 নম্বরের প্রশ্ন। 2 নম্বরের প্রশ্নের সংখ্যাটা প্রায় 50-এরও বেশি, 3 নম্বরের প্রশ্ন সংখ্যাটা একটু কম। এখান থেকে কোনো প্রশ্নই কিন্তু কোনো বাদ দেওয়া চলবে না। যে কটা প্রশ্ন আছে অবশ্যই ভালো করে পড়তে হবে, কারণ 2 নম্বরের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষাতে 15টির মতো করতে হয়। প্রথম প্রশ্ন, আর্কিমিডিসের নীতিটি বিবৃতি করো। বরফ জলে ভাসে কেন? ইলেকট্রনের আধানকে তড়িতের ক্ষুদ্রতম একক রূপে গণ্য করা হয় কেন? H+ এবং H- আয়নদ্বয়ের ইলেকট্রন সংখ্যা ও প্রোটন সংখ্যা কত? সিজিএস পদ্ধতিতে ও এসআই পদ্ধতিতে ঘনত্বের একক লেখো। সিজিএস পদ্ধতিতে ও এসআই পদ্ধতিতে ত্বরণের একক লেখো। আর্গ ও জুলের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। তরঙ্গের কম্পাঙ্ক কাকে বলে? মেঘ ও কুয়াশার মধ্যে পার্থক্য কী? অধিকাংশ মৌলের পারমাণবিক ভর ভগ্নাংশ হয় কেন? এসআইতে মোলের সংজ্ঞা কী? তরলের কঠিন পদার্থের দ্রাব্যতার ওপর উষ্ণতার প্রভাব উল্লেখ করো। আংশিক পাতন পদ্ধতিটির সীমাবদ্ধতা লেখো। একটি নলকূপের জলের খরতা 30 ppm বলতে কী বোঝায়? লব্ধ একক কাকে বলে? উদাহরণ দাও। কোনো বস্তুর উপর প্রযুক্ত বল প্রযুক্ত না হলে এর ভরবেগ থাকবে কি? এক টুকরো লোহা পারদে ভাসে কেন? পরমাণু আধান শূন্য হয় কেন? ক্যালোরিমিতির মূলনীতিটি লেখো ও ব্যাখ্যা করো। বল প্রয়োগ দ্বারা সর্বদা কার্য সম্পন্ন হয় কি? ব্যাখ্যা করো। জলকে অ্যাসিড বলা যায় না কেন? ঝর্ণার জল ও বৃষ্টির জলের মধ্যে কোনটির জল ক্ষার হওয়ার সম্ভাবনা বেশি ও কেন? প্লবতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? জলের বাষ্পীভবনের লিনটা 537 ক্যালোরি পার গ্রাম বলতে কী বোঝায়? তরঙ্গের পর্যায়কাল কাকে বলে? অনুরণন কিভাবে কমানো যেতে পারে? সংকেত ভর বা সংকেত ওজন বলতে কী বোঝায়? অম্লবৃষ্টি কী? ব্যাখ্যা করো। ইউ রশ্মির দ্বারা জল পরিশোধনের একটি সুবিধা ও একটি অসুবিধা লেখো। হুকের সূত্রটি লেখো। তামার ইয়ং গুণাঙ্ক 1.26 × 10⁻11 নিউটন পার মিটার স্কোয়ার বলতে কী বোঝায়? রং করা তুলিকে জলে ডুবিয়ে বাইরে আনলে আঁশগুলি গায়ে গায়ে লেগে যায় কেন? এক টুকরো কর্পূরকে জলে ফেললে টুকরোটি এলোমেলোভাবে জলের উপরে নড়াচড়া করে কেন? সাধারণ স্কেলের সাহায্যে একটি বইয়ের পাতার বেধ তুমি কিভাবে নির্ণয় করবে? সাধারণ স্কেল ধাতুর তৈরি না হয়ে কাঠের তৈরি হয় কেন? রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রটি বিবৃতি করো। একটি ভারী ও একটি হালকা বস্তুর সমবেগে চলমান কোনটির বেশি কার্য করতে পারবে? ব্যাখ্যা করো। মূলসুর কি? উপসুর কাকে বলে? শীতকালে ভিজে জামাকাপড় বর্ষাকালের চেয়েও তাড়াতাড়ি শুকায় কেন? আইসোটোপ বা সমনিকগুলির ধর্ম অভিন্ন হয় কেন? পরমাণু আয়নের মধ্যে দুটি পার্থক্য লেখো। প্রকৃত দ্রবণ কোলয়েড দ্রবণের মধ্যে দুটি পার্থক্য লেখো। এখানে একটা কথা বলে রাখা দরকার, একটা প্রশ্ন হয়তো রিপিটেড আছে, তোমরা একটু এটা কারেকশান করে নেবে। দেখাও যে জেডেনও একটি উভধর্মী অক্সাইড। পুকুরে কখন চুন দেওয়ার প্রয়োজন হয়? মিশ্রণের উপাদানগুলিকে পৃথককরণের প্রয়োজনীয়তা দুটি উল্লেখ করো। কারণসহ ব্যাখ্যা করো। শুধুমাত্র স্ফুটনের সাহায্যে স্থায়ী ক্ষরজলকে মৃদু জলে পরিণত করা যায় না। গতিশীল বাস হঠাৎ থেমে গেলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে কেন? একটি বোলারকে ঠেলার চেয়েও টানা সুবিধাজনক কেন? এটা কিন্তু আবারও বলেছি, এটা অথবা হবে, এটা অথবা দিয়ে প্রশ্নটা আছে। একটি বোলারকে ঠেলার চেয়েও টানা সুবিধাজনক কেন? লম্বন ত্রুটি বা লম্বন দোষ কি? বার্নৌলির উপপাদ্য বিবৃতি করো। এখানেও একই কথা বলছি, এখানে কিন্তু অথবা আছে। স্প্রিংয়ের বল ধ্রুবক কাকে বলে? এটা কিন্তু অথবা আছে, ওটা কিন্তু ঠিক করে নেবে। একটি জলপূর্ণ পাত্রে একখণ্ড বরফ ভাসছে, বরফটি গলে জলে
জল কি উপচে পড়বে? প্রদত্ত জল সাধারণ উষ্ণতায় আছে। উষ্ণতা বানানটা একটু ঠিক করে নেবে। এসআইতে কার্যের একক কি? এর সংজ্ঞা লেখো। শক্তি নিত্যতা সূত্রটি লেখো। একটি লম্বা লোহার পাইপের এক মুখ শব্দ করলে অপর প্রান্তে দুবার শব্দ শোনা যায় কেন? সব সমমেলী উপসুর কিন্তু সব উপসুর সমমেল নয়, ব্যাখ্যা করো। শিশিরাঙ্কের মান 0°C অপেক্ষা কম হওয়ার সম্ভাবনা কি? ব্যাখ্যা করো। আইসোটোন বলতে কি বোঝায়? সব ক্ষারই ক্ষারক কিন্তু সব ক্ষারক ক্ষার নয়, ব্যাখ্যা করো। গাঢ় HNO3 পূর্ণ স্বচ্ছ কাঁচের বোতলে সূর্যালোক রেখে দিলে হলুদ বর্ণ ধারণ করে কেন? সাধারণ পাতন ও আংশিক পাতনের মধ্যে দুটি পার্থক্য লেখো। ব্যাটারিতে পাতিত জলের পরিবর্তে আয়নমুক্ত জল ব্যবহার করা হয় কেন? সেঁক দেওয়ার কাজে জল ব্যবহার করা হয় কেন? সাধারণ তুলা যন্ত্রের সুবিদিতার শর্তগুলি লেখো। বস্তুকণার বেগ শূন্য হলেও ত্বরণ থাকতে পারে কি? উদাহরণসহ লেখো। নিউটনের দ্বিতীয় সূত্রটি লেখো। ক্রিয়া প্রতিক্রিয়া সমান ও বিপরীতমুখী হওয়া সত্ত্বেও সাম্য প্রতিষ্ঠা করতে পারে না কেন? সাম্য বানানটা একটু ঠিক করে নেবে। আর্কিমিডিসের নীতিটি লেখো। সান্দ্রতাঙ্ক কাকে বলে? স্টোকসের সূত্রটি বিবৃতি করো। দ্রাব্যতার সংজ্ঞায় উষ্ণতার কথা বলা হয় কেন? উষ্ণতা বানানটা একটু ঠিক করে নেবে। জলকে সর্বজনীন ধ্রুবক বলা হয় কেন? অ্যান্টিসিড কয় প্রকার ও কী কী? প্রত্যেক প্রকারের উদাহরণ দাও। ক্যালোরিমিতির মূলনীতির শর্তগুলি লেখো। এই ছিল 2 মার্কের প্রশ্ন। এরপরে আমরা চলে যাব 3 মার্কের প্রশ্ন। 2 মার্কের প্রশ্ন মধ্যে 2-1টা প্রশ্ন হয়তো তোমাদের রিপিট আছে, ওটা একটু ঠিক করে নেবে। আবারও বলছি, 3 মার্কের প্রশ্ন বলতে কিন্তু 2+1 1+2 অথবা 1-1-1 এই রকম নম্বর বিভাজনে কিন্তু তোমাদের প্রশ্নগুলো দেওয়া আছে। ফলে 2 নম্বরের প্রশ্নও কিন্তু 3 নম্বরের প্রশ্নের মধ্যে থাকতে পারে। তবুও আমি 3 নম্বরে বেশ কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য বাছাই করে রেখেছি। প্রথম প্রশ্ন হচ্ছে, বার্নৌলিনের নীতি লেখো। দ্রুতগামী ট্রেন কাছে দাঁড়িয়ে থাকা নিরাপদ নয় কেন? নিউটনের দ্বিতীয় সূত্রটি থেকে কিভাবে বলের পরিমাপ করা যায়? একটি বস্তুর বেগ 5 মিটার মিনিটের 15 মিটার পার সেকেন্ড থেকে 30 মিটার পার সেকেন্ড হলে ত্বরণ কত হবে? প্রতিধ্বনি কাকে বলে? ক্ষণস্থায়ী শব্দের প্রতিধ্বনি শুনতে হলে প্রতিফলকের দূরত্ব ন্যূনতম কত হওয়া প্রয়োজন? আপেক্ষিক তাপ কাকে বলে? এর সিজিএস পদ্ধতি এসআই পদ্ধতিতে একক লেখো। 13C/6 মানে ওপরে 13 নিচে 6, ওপরে 12 নিচে 6 আইসোটোপ দুটির মধ্যে সাদৃশ্য বৈসাদৃশ্য লেখো। কোলয়েড দ্রবণের বৈশিষ্ট্যগুলি লেখো। একটি তরল এরোসেলের উদাহরণ দাও। কার্য তাপের তুল্যতা সম্পর্কিত জুলের সূত্রটির গাণিতিক রূপ লেখো। 100°C উষ্ণতায় 50 গ্রাম তামা 30°C উষ্ণতায় 100 গ্রাম জলের মধ্যে ফেললে মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা 50°C হয়। তাপমার আপেক্ষিক তাপ কত বার করতে বলছে। নাইট্রিক অ্যাসিডকে বলয় পরীক্ষার সাহায্যে কীভাবে শনাক্ত করা যায় তা সমীকরণ সহ লেখো। প্রশমন ক্রিয়া কাকে বলে? ট্রাইটেশন নির্দেশকের ভূমিকাটি লেখো। জল দূষণের কারণ কি উল্লেখ করো। ক্রুশোরসিস রোগটি কি? জলে ভাসমান বরফখণ্ডের আয়তন 1/11 জলের উপরে আছে। বরফের ঘনত্ব কত? একটি বস্তুর আয়তন 40 ঘন সেন্টিমিটার। বস্তুটি তার আয়তনের 3/4 জলে নিমজ্জিত রেখে ভাসতে পারে। বস্তুটির ভর ও ঘনত্ব নির্ণয় করো। ভালো তুলা যন্ত্রে কী কী আবশ্যকীয় গুণ থাকা প্রয়োজন? বেগ সময় লেখচিত্র ব্যবহার করে S=UT + ½ AT² সম্পর্কটি প্রতিষ্ঠা করো। 2 গ্রাম NaOH 250 ml দ্রবণে দ্রবীভূত আছে। দ্রবণটির শক্তিমাত্রা %W/V এককে নির্ণয় করো। গাঢ় নাইট্রিক অ্যাসিডের সঙ্গে তামা ফোটালে কি ঘটবে? বিক্রিয়াটি সমীকরণ সহ লেখো। হাইড্রোক্লোরিক অ্যাসিড শনাক্ত করবে কিভাবে? সোডিয়াম কার্বনেটের একটি প্রশমন লবণ কিন্তু এটা জলীয় দ্রবণে ক্ষারীয় কেন? আর্সেনিক দূষণে প্রতিকার করতে কী কী ব্যবস্থা গ্রহণ করা দরকার? ব্যারোমিটারের পাঠ ধীরে ধীরে বাড়লে কি তা নির্দেশ করে? টিকটিকি খাড়া দেয়ালে কিভাবে চলাফেরা করে বেড়ায়? তাপগতিবিদ্যার প্রথম সূত্রটি লেখো। কৃতকার্য এবং উৎপন্ন তাপকে একটি সমীকরণ দ্বারা প্রকাশ করো। ঘনত্ব আপেক্ষিক গুরুত্বের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো। শব্দ দূষণ কাকে বলে? এর ক্ষতিকারক প্রভাব লেখো। দ্রাব্যতা কাকে বলে? অতিপিক্ত দ্রবণ কাকে বলে? ইমলসল একটি উদাহরণ দাও। ব্রাউনি গতি কাকে বলে? তাপমাত্রা পরিবর্তনের সঙ্গে Na2SO4 এর দ্রাব্যতা কীভাবে পরিবর্তিত হয়? পাখি কিভাবে আকাশে ওড়ে, ব্যাখ্যা করো। বস্তুর ভাসন ও নিমজ্জনের শর্তগুলি লেখো। রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটিগুলি উল্লেখ করো। নির্দেশক কি? উদাহরণ দাও। মিল্ক অফ ম্যাগনেসিয়াম কি? এই ছিল তৃতীয় পর্যায়ে মূল্যায়নের 2024-এর নভেম্বরের শেষের দিকে অথবা ডিসেম্বরে যে পরীক্ষাটি হবে সেখানে ভৌতবিজ্ঞানের 2 ও 3 মার্কের
ইম্পর্টেন্ট প্রশ্ন, এক কথায় বলতে গেলে সাজেশন। আবারও বলছি, চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও। নাম্বার ধরে পরপর কিন্তু আবারও ভিডিও আসতে চলেছে। ভালো থেকো।